আমরা সপ্তাহে দুদিন নিরামিষ খাই, সোমবার আর শনিবার। আর এই নিরামিষের দিনগুলোতেই আমি রান্না নিয়ে কিছু না কিছু একটা এক্সপেরিমেন্ট প্রায় দিনই করেই থাকি। আজকে আমি বানিয়েছিলাম কাঁচকলার কোপ্তা। হ্যাঁ, রেসিপিটা পুরনো হলেও আমি কিন্তু আজকে এটা প্রথমবারই বানিয়েছিলাম। সবার প্রথম আমি কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ওর মধ্যে একটু বেসন একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে ছোটো ছোটো করে বড়া বানিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, ওতে আমি লবণ হলুদও একটু দিয়েছিলাম। তারপরে একটু কাজু, একটু মগজ, আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটুখানি গুঁড়ো দুধ সব একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তারপর মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে ওতে আমি সেদ্ধ করে রাখা আলু, যেটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষে গেলে আমি হালকা উষ্ণ গরম জল এতে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম। আর ফুটে উঠলেই আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম, মানে আর কি কোপ্তা, সেইগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর তারপর ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, ঝোলটাকে আমি আগেই ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, কারণ এগুলো খুবই সফট হয়েছিল। আর তারপর ফুটে উঠলে নামানোর আগে আমি এতে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি। আর ঘি দিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে সার্ভিং পটে ঢালিনি, এটাকে আমি একটুখানি ঢেকে রেখেছিলাম যাতে ঘি আর গরম মশলার সেন্টটা সুন্দরভাবে মিশে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, কাজু, মগজ আর গুঁড়ো দুধটা তোমরা চাইলে নাও দিতে পারো, একদম সিম্পলভাবেও রান্না করতে পারো। তবে এইগুলো দিলে গ্রেভির টেক্সচারটা একটু ক্রিমি হয় আর খেতেও ভালো লাগে।